আমাদের জল তোলা কমপ্লিট হয়ে গেছে আর আমরা বাড়িতে এসে খুব নাচানাচি করছিলাম সবাই মিলে। আর দাদাকে যে চান করা হয়েছিল সেসব ভিডিও না করতে পারিনি আর আমি দেখতেও পারিনি। তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। আসলে আমরা যাব এখন মেয়ের বাড়িতে আশীর্বাদের জন্য, যে গাড়িটা আগে যায় পাঁচ কুটুম, ওটাতেই আমরা যাব। তার জন্য তো আমরা বিকালবেলায় বেরিয়ে গেছি। দেখতে পাচ্ছি সবাই মিলে চলে আসি। ওইদিকে দাদার যে চান করানো কত কিছু হয়ে গেছে, আমি কিচ্ছু দেখতে পারিনি। তো এখানে আমার বাবাও এসেছে, জেঠু, বড় জেঠু, মেজো জেঠু সবাই, দাদুরা, আর একটা এসেছে বড় মা, আর দিদি আর ভাইটা এসেছে। তো আমাদেরকে টিফিন দিয়ে দিল, আমরা টিফিনটা খেয়ে নিলাম। আসলে খুবই খিদে পেয়েছিল, তো টিফিনটা আমি পুরোটাই খেয়ে নিয়েছি। এদিকে আমার বৌদিকে আশীর্বাদ করা হচ্ছে, বাবা আশীর্বাদ করলো, বাবা হচ্ছে সোনার শাখা বাঁধানো দিয়ে আশীর্বাদ করলো। আর যত জিনিস আছে কাপড় টাপড় সমস্ত কিছু দিয়ে দিল। আর দেখতে পাচ্ছ আমার বৌদি হচ্ছে রেডি হয়নি এখনও, হাফ রেডি হয়ে চলে আসে। দাদা এখনও আসেনি, তার জন্য আমরা খাওয়া দাওয়া করে নিলাম। এখন অনেক রাত হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে। তো খাওয়া দাওয়া করে দেখি দাদা চলে আসছে, সবাই চলে আসে। আর দেখো কত দিনের ইচ্ছে ছিল আমার যে আমি বরের গাড়িতে চড়বো, বরের পাশে বসে আসবো। তবে দেখো ইচ্ছেই রয়ে গেল, তো আমি তো আসতে পারলাম না। এই যে দেখো এখানে হচ্ছে ছাতা ধরে বরকে নিতে হয় ঘরে, আর বউ হচ্ছে খই ছিটায়, এটা ওদের নিয়ম, আমাদের এটা নিয়ম নেই। আর এইদিকে দেখো আমার দাদা শালি দাদাকে পা ধোয়াচ্ছে সাবান দিয়ে, তাও আবার লাক্স সাবান দিয়ে, ভাবা যায়। এখানে ছোট বিয়ানি পা ধোয়াচ্ছে দাদাকে, দেখো গামছাটা তো কষে বেঁধে দিল। আর ওদিকে বড় বিয়ানি ফুচুর ফুচুর করে যে কি বলছে ছোট বিয়ানিকে জানি না, আর বলছে 5,000 টাকা না দিলে নাকি আমাদের ঢুকতেই দিবে না। তো বরকে তো ঢুকতে দিল না, খুব ঝগড়াঝাটি শুরু হয়ে গেল। আর আমি আজ পর্যন্ত জীবনে শুনিনি যে বরযাত্রী গিয়ে 5,000 টাকা দিয়েছে কোনো শালিকে। তো দেখো ছাড়েনি, লাস্ট পর্যন্ত ওদের কপালটাই খারাপ, কোনো টাকাই পায়নি। তো চলো বিয়েতে আসা যাক ফিরে, সমস্ত ক্যাচাল ঝামেলা মিটে এইদিকে বিয়েতে বসে গেছে। আর ওইদিকে দেখতে পাচ্ছ আমার জামাইবাবু সারা রাত কিছু খায়নি, ভাত খাওয়া দাওয়া করেনি। আর আমি বলতে ভুলিয়েও গেছি। তো তারপরে আমার দিদিকে ফোন করে বলছিল যে আমি খাওয়া দাওয়া করিনি, কেউ আমাকে ডাকেনি। তারপরে আবার আমি জামাইবাবুকে বললাম যে তুমি খাওনি তো আমাকে তো বলতে পারো, সে দিদিকে আবার ফোন করে বলছে। যাই হোক বিয়ে টিয়ে শেষ করে তো জামাইবাবুকে খাওয়া দাওয়া করানো হয়েছে। আর এইদিকে দেখো 7 পাক ঘোরানো হচ্ছে, আর শুভদৃষ্টি অনেক কিছু করা হয়েছে, আমি ওগুলো ভিডিও করতে পারিনি। আসলে অনেক রাত হয়ে গেছিলো বিয়েতে, আমার তো শুধু ঘুম পাচ্ছিল এইদিকে। চলো এখন নাপিতের বচন বলা হবে, সেটা তোমরা শুনতে থাকো। প্রথমে বন্দনা করি ভারতীয় চরণের সত্য জগতে ব্রহ্মা বসে আছেন, আকাশ সৃজিল, পাতাল সৃজিল, সৃজিল ব্রহ্মায় তিন ভুবন। চন্দ্র সূর্য দেবগণ চিন্তাযুক্ত হইল, মন না হইল, নাপিতের জন্ম নষ্ট হইল, দশকর্ম বিজ্ঞল হইল, উপস্থিত আছে নিম্নায় জলজে ব্রহ্মাঠায়। নারদ যে বলছেন বাণী তপ জপ করেন, মুনি ধ্যানে দিয়ে বসে আছেন ভোলা মহেশ্বর। নাপিত জয় মাইল, সকল কার্য সিদ্ধ হইল, হাতে থেকে ফুল দিল, নাপিতের হাতে প্রমাণ লিখিয়া দিল সবার সাক্ষাতে। দক্ষ রাজের পুরী জন্মলে মহেশ্বরী শিক্ষায় বিবাহ করিতে লৌসিক লৌসিক কন্যা দিদি ঘরে। চন্দ্রের নিকুটাতে বনাকাশ হইতে কন্যাঘটা তোলে, অভাবে উদ্রাজেটা পাতা দাঁড়িয়ে লাল ল্যাঙ্গুর ভেঙ্গুর দেহ বাস কোথাও গ্যাস দিকে মেনকা বলে তুমি কি হবে আমার গৌরী জামাই না দিব গৌরী না দিব বিয়ে ঘুরে বেশি একাই শোনা যে 34টা 35টা চৌধুরী তুলে তাই দেখে দেবতাগণ তুলে। অবশেষে পাইলেন চন্দ্রনেরই ফিরি তুলাতুলি করে দেন চুক্তি সংবাদ করি বলা নিয়ে পাতি আর প্রসাদ আয়োগন আসলো সবে জামাই পরিবার। এক আয়ু সাজে আসলো নামে তার ওই জলপান করতে গেল 14 মন দায়। এক আয়ু সাজে আসলো নামে তার হীরা জলপান করতে গেল 14 মন চিরা হীরা সুতি আসলো আসলো বনমালা অময় আয়ু তারা হাতে রত্ন পাই রত্ন রত্ন কপালে জন্ম সূর্যের মালা যেমন তুলে দিল গেলে। উত্তর দেশে বাড়ি আমার কৈলাসে ঘর ঘর আছে ধরনী নাই মাইগায় নারায়ণ দেখে রাখতে তোমাদের আমলকি ভর্ত বিধান পাশ থেকে তোমাদের শত সহস্র কোনো দাবি নাপিত করতে বছর ভালো শুদ্ধ ডাইনি শঙ্কর বামি করি সবাই বলেন হরি হরি নাপিত চিন্তা করি নরে গাবি এবার দুনিয়া দাও লাগে বিয়ে টিয়ে কমপ্লিট হয়ে গেছে, এখন সবাই দাদা বৌদিকে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করছে, এখন ওদেরকে ঘরে নিয়ে যাবে। আর সবাই চলে গেছে, শুধু আমি, আমার দিদি আর একটা দিদা আছি, তিনজনেই আছি মেয়ের মধ্যে, আর সবাই ছেলে আছে, ভাইটায় ওরাই আছে। তো ওদেরকে ঘরে নিয়ে এসে এখন কড়ি খেলা হবে, তো দেখতেই পাচ্ছ তোমরা কড়ি খেলা হচ্ছে এখানে।
তো আমার তো এখন ঘুম পাচ্ছে, আমরা যাবো এখন ঘুমাতে। কোথায় ঘুমাবো জানি না। তো আমাদের পরে একটা ঘর দেওয়া হলো আমাকে আর আমার দিদিকে। তো দুজনে মিলে আমরা ঘুমাতে চলে গেছি, প্রায় 4:30টার দিকে ঘুমিয়েছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবে সবাই।